বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমার জীবনের একটা অন্যতম একটা খুশির দিন। তো সেই খুশি বা আনন্দের মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। তো তার জন্যই একটা ছোট একটা ভিডিও ভাবলাম বানিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজ 1 মার্চ 2025, আর এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর আর শান্তিনিকেতনে। আমি আজকে সকালেই এখানে এসেছি এবং বোলপুর শান্তিনিকেতন নাম শুনলেই আমাদের যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই, ওনার সম্পর্কে বলা শুরু করলে শেষ হবে না। আর আমার এত সামর্থ্য নেই যে ওনার সম্পর্কে কিছু বলবো, তো কম বেশি আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে। তো আমি এসেছি একটা বিশেষ কাজে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজ উদ্বোধন হলো। তো কম বেশি অনেকে জানে আমি যে প্রফেশনগুলোর সাথে ইনভলভ আছি। তো প্রেস মিডিয়ার পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে। তো আমি এখানে এসেছিলাম। গোটা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত যারা এই রিপোর্টিং প্রফেশনে আছে, তো তাদের মধ্যে কাকে কাকে আমন্ত্রিত করা হয়েছে বা সেটা আমি বলতে পারবো না। তবে যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এসেছে এবং অনেকে হয়তো আসতে পারেনও নি। মোটামুটি আমি যতজন দেখলাম, মানে আমি কাউন্টিং যা করলাম, মোটামুটি আমাদের নলেজে যেটা আছে 5.5 লক্ষ রিপোর্টার আমাদের এই প্রফেশনের সঙ্গে যুক্ত। তো তার মধ্যে 50 থেকে 60 জন হয়তো ম্যাক্সিমাম হবে আমার দেখা আজকে। তো এই কজন রিপোর্টার আমরা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছি। এবং সব থেকে ভালো লাগলো যেটা যেটা আমার জন্য একটা খুবই আনন্দের একটা মুহূর্ত, যেটা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে শান্তিনিকেতনে মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছে এবং সেখানে প্রচুর প্রচুর ফেসিলিটিস তো রয়েছে, যেটা আমাদের সাধারণ জনসাধারণের জন্য অনেক বড় এক মাত্রা রাখে। এবং শুধু যে মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছে সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে যে মেডিকেল যে ইকুইপমেন্টস, ঠিক আছে, যন্ত্রপাতি এবং হাসপাতাল নার্সিংহোমে যেগুলো প্রয়োজন পড়ে, তো যারা ব্যবসায়ী তাদের হয়তো এই ব্যাপারগুলো প্রয়োজন হবে, অতি অল্প মূল্যে এখান থেকে তারা পারচেসও করতে পারবেন। তো সেই রকম ফেসিলিটি এবং এবং এছাড়া এবং হসপিটাল এবং নার্সিংহোমের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র এবং এক্সট্রা যে ফেসিলিটি, যারা অসুস্থ, আমরা তো মানুষ মাত্রই তো কোনো না কোনো কারণে অসুস্থ হই, তো সেই সমস্ত দুরারোগ্য ব্যাধি এই চিকিৎসা ব্যবস্থায়, তারপর ডাক্তারদের জন্য নার্সিংয়ের ব্যাপারে, মানে সমস্ত টোটাল ব্যাপারগুলোতে একটা বিশাল একটা বিপুল একটা পরিবর্তন এবং উন্নতি, যাই বলি না কেন, সব দিক থেকেই একটা পরিবর্তন আনা হয়েছে বা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থায় আরও উন্নতির জন্য অনেক কিছু আয়োজন যেটা করা হয়েছে, যেটা 3 দিন ধরে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। যেটা আমি এই অল্প কথায় বলে শেষ করতে পারবো না। আমি কভারেজে এসেছি এবং সেই ফুটেজগুলো আমি তুলছি। অনেক বড় বড় মানুষদের সাক্ষাৎকার আমি পেয়েছি। সেই সমস্ত ফুটেজগুলো আমি ডেফিনেটলি তুলে ধরার চেষ্টা করব সবার সামনে। তাদের বক্তব্যগুলো শুনলে আশা করি সবাই বুঝতে পারবে যে এখানে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতে চলেছি বা সবাই পেতে চলেছে, তো
সেই ব্যাপারগুলো তারা বলেছেন, তাদের মুখ থেকে শুনলে ব্যাপারটা আরও ভালো হবে। আমি সেগুলো ডেফিনেটলি আমি ফিরে আপলোড করব। আজকে একদিন প্রোগ্রাম হলেও আরও দুদিনের প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো আমি পুরোটাই সংগ্রহ করে নিয়ে যাব। এছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলের পক্ষ থেকে যারা এখানে এসেছে তারা প্রত্যেকেই কভারেজ করেছেন। তো ডেফিনেটলি আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই খবরগুলো আপনারা নিশ্চয়ই মানে আমার আগেও আপনারা জানতে পারবেন, এবং প্রত্যেকে হয়তো নিজের নিজের প্রোফাইলে যারা এসেছে সেখানেও আপলোড করবে, এবং প্রত্যেকে আশা করি শেয়ারও করবে, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। আরেকটা জিনিস যেটা এখানে এসে আমি আজকে অন্যতম একটা মুহূর্ত, যেটা যেই আনন্দটা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। তো আমাকে শুধু আমাকে নয়, আমার আমার মতন যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককেই, প্রত্যেক সাংবাদিককেই এই সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আমিও সেই সম্মান পেয়েছি, আমি সেটা একটু সবাইকে দেখাতে চাই। এই হলো সেই উত্তরীয়, যেটা সবার সামনে আমাকে আমাকে এবং বাকিদেরকে মানে গলায় পরিয়ে সম্মানিত করা হয়েছে। তো এটা আমার কাছে অমূল্য, এর কোনো মূল্য হয় না, এর মূল্য নির্ধারণ করা আমার মতন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তো আমি অবশ্যই এটা যত্ন সহকারে তুলে রাখবো। আমি এটা দেখালাম। এছাড়া আরও যে জিনিসটা পেয়েছি, একটা গিফট প্যাক, তো তোমাদের একটু সামনে থেকে দেখাই, ঠিক আছে? তো গিফট প্যাকের মধ্যে কি আছে আমি খুলে দেখাচ্ছি। একটা ছোট্ট কার্ড রয়েছে, এছাড়া এরকম একটা গিফট প্যাক, এটা হচ্ছে ডায়েরি, এটা একটা পেন, আর এটা চাবির রিং। তো এই গিফটগুলো আজকে মঞ্চে সবার সামনে যে আমাদেরকে দেওয়া হলো, এবং আরও বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, ডাক্তার বা আরও আরও বিভিন্ন রকম প্রফেশন, মেডিকেল লাইনে যা যা প্রফেশনে থাকে তাদেরকেও বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, আমাদেরকেও করা হয়েছে। তো আমি বোলপুর শান্তিনিকেতন যে মেডিকেল কলেজের উদ্বোধন হলো, সেই সমগ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ তো বললে খুব ছোট করা হবে, এই ছোট্ট কথায় মানে বলা, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা খুবই মানে আমার কাছে একটা খুবই ছোট শব্দ, যা যারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন এর আক্ষরিক অর্থ এবং এর ব্যাখ্যা অনেক বড়, এবং এত বড় যে, সবথেকে বড় কথা, এত বড় যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা সফল করার জন্য যত মানুষ এখানে একত্রিত হয়েছে, এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং এতখানি সফলতা উনি অর্জন করেছেন, তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং এই প্রফেশনের সাথে যারা অলরেডি যোগদান করেছেন এবং যারা যোগদান করতে চান, অবভিয়াসলি যারা অলরেডি যোগদান করেছেন তারা সঙ্গে থাকবেন, এবং নতুন যারা যোগদান করতে চান তাদেরকেও আমরা সবাই আহ্বান জানাই, এবং আমার পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। এবং কিভাবে আপনারা এখানে যোগদান করতে পারেন, আমার পক্ষ থেকে যতটা আপডেট দেওয়ার আমি বাড়ি ফিরে সেগুলো আপডেট দিতে থাকবো, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। তো আমার একটা ছোট্ট একটা খুশির মুহূর্ত, আমি যে সম্মানটুকু আজকে পেলাম, আমার মনে হলো আমি আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করি। নিউজ তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারবো, কিন্তু আমার যে একটা ব্যক্তিগত অনুভূতি, এটা তো মানে তোমাদের সাথে শেয়ার না করলে মানে কোথাও একটা আক্ষেপ থেকে যায়। কারণ আজকে আমি যেটুকুনি জীবনে সম্মান অর্জন করেছি বা যেটুকুনি কাজ করেছি, এটা তো কোথাও না কোথাও তোমাদের মানে একটা ভালোবাসা
আহ, না থাকলে আমি করতে পারতাম না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ যে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার মাথার উপরে রয়েছে, যার ফলে আমি এই জায়গাটায় আজকে পৌঁছতে পেরেছি এবং এত বড় একটা মঞ্চে আমি পা রাখতে পেরেছি এবং এই সম্মানের জায়গাটা আমি আজকে পেয়েছি। এবং সেটা পরিশ্রম তো আমি নিশ্চয়ই করেছি কম বেশি, সেটা তো করতেই হবে, আমাদের সকলকেই করতে হয়। কিন্তু এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, এই আশীর্বাদটা যদি আমি না পেতাম তাহলে হয়তো এইটুকু অ্যাচিভ করতে আমি পারতাম না। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ইনফরমেশানটুকু আজকে না দিয়ে আমি পারলাম না, এবং পরবর্তী ইনফরমেশানগুলো আমি অবশ্যই ধাপে ধাপে দেবো। তো তোমরা এভাবেই, আমার একটাই কথা, এভাবেই আমার পাশে থাকো, তোমরা এইভাবেই আমাকে আরও সাপোর্ট করো, আরও ভালোবাসা দিও, এবং আমি যে কাজগুলো করি সেগুলো পারলে একটু শেয়ার করো, আরও আরও মানুষের কাছে পৌঁছে দিও, যাতে আমি যেটুকু কাজ এখনো পর্যন্ত করেছি আগামী দিনগুলোতে আরও অনেক বেশি কাজ করতে পারি, আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। এটাই আমার স্বপ্ন। কারণ কাজ তো সবাই, যে যে প্রফেশনের সাথে যুক্ত আছে, আমি কোনো প্রফেশনকেই ছোট করব না, যে যেটাতে অভিজ্ঞ সে ডেফিনেটলি সেটাই করবে। কিন্তু আমার কাছে আমার প্রফেশনটা অন্যরকম একটাই কারণে, কারণ মরে গেলে তো কিছুই থাকবে না। আজকে আমি যে কাজগুলো করছি, যে ভালোবাসাটা তোমাদের কাছে পাচ্ছি, আমি এই কাজগুলো হয়তো আমি আজ না হোক কাল, আজ সবাইকেই তো যেতে হবে, তো চলে যাওয়ার পর আমার এই কাজগুলো যাতে স্মৃতি হয়ে সবার মাঝখানে থেকে যায়, এটাই আমার একান্ত কাম্য এবং আমার চাওয়া। তো তোমাদের কাছে যেটুকুনি ভালোবাসা আমি পেয়েছি, এই ভালোবাসাটা যেন তোমাদের কাছ থেকে আরও পাই, এবং এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। এইভাবেই আশীর্বাদের হাত আমার মাথার উপরে রেখো। হ্যাঁ, কাজ করতে গেলে পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম মন্তব্য আমাদের শুনতে হয়। তো নেগেটিভ যে কমেন্টগুলো আমার কাছে আসে, সেই কমেন্টগুলো আমি একদমই, সত্যি কথা বলতে, আমি কেয়ার করি না। মানে কমেন্ট তো পড়তেই হবে, কমেন্ট না পড়লে তো আমি বুঝতে পারবো না যে পজিটিভ নেগেটিভ মানে কি আমি আর মানে রিয়াকশানটা পাচ্ছি। কিন্তু যে নেগেটিভ কমেন্টগুলো আমি পাই সেগুলোকে আমি পজিটিভভাবে নিয়ে আরও এগিয়ে চলি, এবং যারা আমাকে পজিটিভ মানে কমেন্ট করো, সেই পজিটিভ ভিডিওগুলো আমি আরও পজিটিভভাবে নিই, উৎসাহ পাই তোমাদের কাছ থেকে, যাতে আরও ভালো কাজ করার, আরও ভালো কাজ পরিবেশন করার আমার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। তো আমি বলবো যে যারা আমাকে এইভাবে সাপোর্ট করে এসেছো তারা আরও আরও সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনগুলোতে আরও ভালো কাজ করতে পারি। এবং আমার আগামী দিনে আমার নিজেরও তো কিছু স্বপ্ন আছে যে আমি নিজে কিছু করব, সেটা আমি বলছি না কি করতে চাই, যাতে সেই কাজগুলো নিজে করে আমি সফল হতে পারি। তো এই আশীর্বাদটাই তোমাদের কাছে চাই। আর পারলে আমি যে কাজগুলো করি বা যে ফুটেজগুলো আমি আমার প্রোফাইলে শেয়ার করি, পারলে তোমরা যদি চাও সেগুলো একটু শেয়ার করে দিও, যাতে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, আমি আরও বেশি করে কাজের সুযোগ পাই। ব্যাস এইটুকুনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে এখনও দুদিনের প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমি যদি আরও কিছু এখান থেকে অ্যাচিভ করি বা আরও যেটুকুনি আমি অভিজ্ঞতা সঞ্চয় করব, সেটাও তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো, এভাবেই পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও একবার, তোমরা পাশে না থাকলে আমি এটুকু করতে পারতাম না। আজকের মতন ধন্যবাদ সবাইকে অনেক। আমার যারা বড় তাদেরকে আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা, আর আমার বন্ধুরা, আমার সমবয়সী যারা আছো তাদেরকেও আমার অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। টাটা।